Hello friends, welcome back to my YouTube channel Plant Sports and Bonsai. I am Pranav here. আজ আমার লিমন জনিপারের উপর আমি কাজ করছি। কয়েক মাস আগে আমি প্রুনিং করেছিলাম, কিছু ওয়ারিং করেছিলাম, কিন্তু এখন বসন্তকাল শেষ হয়ে আসছে, তো এর গ্রোথ খুব ফাস্ট হচ্ছে, তাই এর ব্রাঞ্চগুলি অনেকটাই বুশি হয়ে গেছে। এর যে স্টাইলটা সেটা এলোমেলো হয়ে যাচ্ছে, ব্রাঞ্চগুলি নতুন নতুন ডালপালা ছাড়ছে এবং গাছটাকে একটা ঝোপের মতো লাগছে, বুশি লাগছে। এর যে আকারটা সেটা নষ্ট হয়ে গেছে। তাই আজ এই বনসাইটিকে আমি একটু রিফাইনিং করব। এতে কিছু ওয়ারিং করে নেব, কিছু কিছু নতুন নতুন ব্রাঞ্চ গজিয়েছে, সেগুলিকে সরু তার দিয়ে আমি একে একে ওয়ারিং করে নিচ্ছি। তারপর সামান্য প্রুনিং করে একে আমি রিফাইন করে নেব, অর্থাৎ গাছটির যে স্টাইলটা আছে সেটাকে আরো সুন্দর এবং মসৃণ করে নেব। সেই জন্যই আজ এই গাছটির উপর আমার কাজ করা। প্রথমে আমি এর ব্রাঞ্চগুলিতে প্রয়োজনীয় ওয়ারিং সেটা করে নিচ্ছি। যে সরু ব্রাঞ্চগুলি মূলত সেগুলিকে আজ ওয়ারিং করতে হবে এবং সাজিয়ে নিতে হবে প্যাড তৈরি করে। তো এটা ভ্যারাইটিটা লিমন জনিপার, অনেকটাই লেবু লেবু গন্ধ আছে এবং এর পাতাগুলি, নিডেলগুলি অনেকটা প্রিকলিং, হাতে অনেকটাই খোঁচা লাগে। এই ধরনের জনিপার এটা। তো আমি দেখে দেখে ব্রাঞ্চগুলিকে একে একে কাটছাট করে আমি ওয়ারিং করে নিচ্ছি। এই বনসাইটির ক্রাউনটা আর একটু লম্বা ছিল, ত্রিভুজের মতো, মন্দিরের মতো। তো এর উচ্চতাটা কমাবার জন্য আমি এর ক্রাউনটাকে ছেটে ফেলেছিলাম এবং টপটাকে অনেকটাই ফ্ল্যাট বানিয়ে দিয়েছিলাম। তো এখন কাটা জায়গা থেকে নতুন ডাল বেরোচ্ছে, পুনরায় সেখান থেকে আবার আমি একটি লিডার ব্রাঞ্চ তৈরি করে নেব এবং নতুন করে এর একটা ক্রাউন আমি তৈরি করে নেব।
প্যাডগুলি যে নির্দিষ্ট আকারের বাইরে চলে যাচ্ছে এবং কিছু নতুন নতুন গ্রোথ তৈরি হয়েছে। তো অপ্রয়োজনীয় গ্রোথগুলিকে আমি ছেঁটে ফেলব এবং সরু ব্রাঞ্চগুলিকে ওয়ারিং করে প্যাডগুলিকে সাজিয়ে নিতে হবে। তাহলে গাছটিকে আরও সুন্দর এবং ডিস্টিংক্টলি দেখা যাবে এর স্টাইলটা। এই সরু ব্রাঞ্চগুলির উপরে আমাকে ওয়ারিং করে কাজ করতে হচ্ছে, নাহলে প্যাডগুলিকে ঠিক মতো সাজানো যাবে না। এই গাছটির 1-2টা ব্রাঞ্চ খুব কাছাকাছি হয়ে গেছে, সেগুলিকে কেটে বাদ দিতে হবে। তো আপাতত এখন আমি কোনো ব্রাঞ্চকে স্যাক্রিফাইস করব না। তো 1-2টি ব্রাঞ্চ এই বনসাইটির আমাকে পরবর্তী সময় স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ কেটে বাদ দিতে হবে, তাহলে গাছটিকে আর একটু সুন্দর লাগবে। তবে এই মুহূর্তে সেগুলিকে আমি কাটছি না, কারণ এই ব্রাঞ্চগুলি থাকলে
যে গাছের কাণ্ডটি একটু তাড়াতাড়ি মোটা হবে। এই যে দুটো লোয়ার ব্রাঞ্চ রয়েছে, এই দুটো লোয়ার ব্রাঞ্চ বেশ কাছাকাছি, প্রায় একসঙ্গে রয়েছে। তো একটি ব্রাঞ্চকে এখান থেকে আমি বাদ দিয়ে দেব। আমি দেখে দেখে প্যাডগুলিকে প্রুনিং করে একটু রিফাইন করে নিচ্ছি। এই যে সবচেয়ে উপরের ডালটিতে একটি ছোট এখানে ব্রাঞ্চ বেরিয়েছে, এটাকে আমি লিডার ব্রাঞ্চ হিসাবে তৈরি করব। এই ব্রাঞ্চটাকে হয়তো আমি পরবর্তী সময় স্যাক্রিফাইস করব নিচের ব্রাঞ্চটাকে। এই প্যাডটিতে আর একটু আমাকে ওয়ারিং করতে হবে ব্রাঞ্চগুলোকে সঠিকভাবে স্থাপন করার জন্য। ব্রাঞ্চগুলি উপরের দিকে উঠে যাচ্ছে, সেগুলিকে ওয়ারিং করে একটা প্যাড তৈরি করতে হবে। এখন আমি যে ব্রাঞ্চটি কাজ করছি, এই যে এখানে দুটো ব্যাক ব্রাঞ্চ রয়েছে, তো হয়তো একটি ব্যাক ব্রাঞ্চকে বাদিকের যে ব্যাক ব্রাঞ্চ সেটিকে হয়তো আমি পরবর্তী সময় কেটে বাদ দিয়ে দেব, তাহলে গাছটা বনসাইটি আরো সুন্দর হবে বলে আমার মনে হচ্ছে। তবে আমি বললাম যে এখন এইগুলিকে আমি কেটে বাদ দেব না, যেন গাছটির গ্রোথ ভালো থাকে এবং এটি যেন প্রচুর পরিমাণে এনার্জি মাটি থেকে সংগ্রহ করতে পারে সবগুলি ব্রাঞ্চ, তাহলে এর কাণ্ডটা একটু তাড়াতাড়ি মোটা হবে। কাণ্ডের মধ্যে ব্রাঞ্চ যদি একেবারে কম থাকে তাহলে কাণ্ড মোটা হয় না, মোটা হতে অনেক দেরি হয়। তো এইভাবে আমি গাছটিকে মোটামুটি একটা ওয়ারিং করে একটু রিফাইন করে নিলাম। এখন কিছু কিছু প্রুনিং করে প্যাডগুলিকে আমি সাজিয়ে নিচ্ছি।
তো এইভাবে প্রুনিং ওয়ারিং করে আমি গাছটিকে একটু রিফাইন করে নিলাম। এখন মোটামুটি সবগুলি প্যাড ডিস্টিংক্টলি দেখা যাচ্ছে এবং গাছটিকে অনেকটাই ভালো লাগছে।